ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা, তোমার সাফল্যের বন্ধু। আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2025। ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নাবলী ও সাজেশন। পরীক্ষায় সেরা নম্বর পেতে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে যাও, আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দীপন প্রাবল্যের একক কি? ওজন বাক্সের বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি? একটি মাত্রাহীন কিন্তু এককযুক্ত ভৌত রাশির উদাহরণ দাও। এককবিহীন রাশি কি? সাধারণ তুলাযন্ত্রের সুভেদিতা বলতে কি বোঝো? লিটারের সঙ্গে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে কেন? বেগ ও ত্বরণের একক লব্ধ একক কেন? একটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও। সাধারণ তুলাযন্ত্রের সুভেদিতার শর্ত কি? একটি লব্ধ এককের নাম লেখো যা 3টি মূল একক দ্বারা গঠিত। এককের প্রয়োজনীয়তা কি? সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়? এফপিএস পদ্ধতির তুলনায় পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি ব্যবহার সুবিধাজনক কেন? সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? ত্বরণের মাত্রা কি? স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। একটি বস্তুর ভ 7.8 কেজি, আয়তন 1000 সিসি হলে বস্তুটির ঘনত্ব কত? একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে? ভালো তুলাযন্ত্রের গুণাবলী লেখো। লম্বন ভুল কি? এককের প্রয়োজনীয়তা কি? ভৌতরাশির মাত্রা বলতে কি বোঝায়? কোনকে মাত্রাহীন ভৌতরাশি বলা হয় কেন? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না কেন? ছোট চ্যানেল বলে সাবস্ক্রাইব করতে কুণ্ঠাবোধ হচ্ছে। তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমরা সবাই কিন্তু মাতৃগর্ভে ছোটই ছিলাম। ভূমিষ্ঠ হবার পর ভালোবাসায় স্নেহে বড় হয়ে উঠি। তাই প্লিজ প্লিজ সায়েন্স কোড বাংলাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো, যাতে আমরা তোমাদের জন্য আরও নতুন, দরকারি ও সেরা সাজেশন ভিডিও নিয়ে আসতে পারি। মন দিয়ে পড়াশোনা করো, সফলতার পথে এগিয়ে চলো। আজকের মতো বিদায়।